এখন কিন্তু অনেকে ভাববে আমি কেন চা তৈরি করতে শুরু করলাম, আমি তো রান্না করছি সয়াবিন। একদম ভয় পাবেন না, আজকে আমি কিন্তু চা দিয়ে সয়াবিন রান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে যে ইউনিক রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু আপনাদের অনেকের ভালো লেগেছিল। ফার্স্ট টাইম শেয়ার করার পর আমি সেকেন্ড টাইম একইভাবে শেয়ার করব, আর আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই সয়াবিন কষাটা কতটা আলাদাভাবে রান্না করে নিয়েছি চলুন একবার দেখে নিই। আর রান্নাটা শুরু করার আগে সর্বপ্রথমে আমাদের সয়াবিনটাকে ভিজিয়ে নিতে হবে। এর জন্য আমি এখন 150 গ্রাম সয়াবিন ভিজিয়ে রাখবো, তবে আপনাদের পছন্দ অনুযায়ী সয়াবিনটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন এই সয়াবিনের মধ্যে গরম পানি ব্যবহার করছি, এতে করে কি হবে খুব সহজে এটা ফুলে উঠবে আর সময় কিন্তু একদম কম লাগবে। যদি আপনাদের কাছে হাতে সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু পানির সঙ্গে ফুটিয়ে নিতে পারেন, এতে করে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত রেস্টে রাখা থাক। এখন আমি পরের স্টেপের কাজগুলো করে নিই। এখন আমি চুলায় সসপ্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে 600 গ্রাম মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চা। যেহেতু আজকে সয়াবিন কষা হবে এর জন্য কিন্তু এইটুকু পানিতে যথেষ্ট। পানিটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ চা। আর এই 2 চামচ চাই কিন্তু যথেষ্ট কালার হওয়ার জন্য। আজকে সয়াবিন কষাটা হবে শুধুমাত্র এই চায়ের লিকার দিয়েই। রান্নার মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না, শুধুমাত্র এই লিকার দিয়ে আজকে রান্নাটা তৈরি হবে। এই চায়ের লিকারটা তৈরি করে নেওয়ার জন্য 2 থেকে 3 বার বলক নিলে হয়ে যাবে। এতে করে দেখবেন সুন্দর একটা কালার বের হয়ে গেছে। এতে যদি বেশি বলক নেওয়া যায় তাহলে কিন্তু কালো হতে শুরু করবে, এতে করে কিন্তু ভালো হবে না। এখন চুলা জাল অফ করে নামিয়ে নিলাম আর এটাকে ছেঁকে নিব। এখন আমি চায়ের লিকারটা ব্যবহার করব, চা পাতাটা নেওয়া যাবে না। তো চা পাতাটাকে আমি ছেঁকে ফেলে দিব। এটা রেডি করে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিব। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে সয়াবিনটা, সেটা দেখে বুঝতে পারবেন কতটা ফুলে মোটা হয়ে গেছে। এখন হাত দিয়ে প্রেস করে সয়াবিনের যে ভেতরে পানিটা আছে সেটা বের করে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে। এখানে কিন্তু পানি রাখা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু ভালো হবে না। হাতের মধ্যে একটু প্রেস করে নিলে সয়াবিন থেকে দেখবেন পানিটা বের হয়ে যাচ্ছে। তো এইভাবে সবগুলো আমি বের করে নিব আর একটা আলাদা পাত্রে রেখে দিব। সয়াবিনটাও রেডি করে নেওয়া হয়ে গেছে, চলুন এবার রান্না করে নিই। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল 2 থেকে 3 চামচ মতো। আর এখানে সরিষার তেল ব্যবহার করছি, চাইলে কিন্তু আমরা সাদা তেল ব্যবহার করতে পারবেন। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখানে বাটাগুলো ব্যবহার করছি, এতে করে গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তবে চাইলে কিন্তু আপনারা পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারবেন, আদা কুচি, রসুন কুচিও ব্যবহার করতে পারবেন। এটাকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট, একটা বড় সাইজের একটা টমেটো পেস্ট ব্যবহার করেছি। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কষিয়ে নিতে হবে। এতে করে দেখবেন খুব সুন্দরভাবে ফ্লেভার আসবে রান্নার মধ্যে, আর মশলার মধ্যে কোনো রকম গন্ধটাও থাকবে না। এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন এই মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে, এর মানে কিন্তু আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর ঝালের জন্য মরিচ গুঁড়ো ব্যবহার করছি 1 চামচ। হাফ চামচ দিয়ে দিব ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। সব কিছু মশলা যখন একসঙ্গে দেওয়া হয়ে যাবে তখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। অলরেডি কিন্তু আমি এই বাটা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর যখন গুঁড়ো মশলা ব্যবহার করব তখন কিন্তু বেশি কষিয়ে নেওয়ার কোনো দরকার নেই। বেশি কষিয়ে নিতে গেলে কি হবে, এর মধ্যে তিতো ভাবটা চলে আসবে। এখন সবশেষে এই গ্রেভির মধ্যে দিয়ে দিব খাবার সোডা 1 চিমটি মতো। 1/4 টিস্পুনের থেকে একটু কম ব্যবহার করেছি, কারণ এখানে অনেক বেশি দিয়ে ফেললে রান্নার কিন্তু টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। একটু বুঝে ব্যবহার করবেন, দেখবেন রান্নার টেস্টটা অনেক বেশি সুন্দর আসবে। আর গ্রেভির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবেন এটা অনেক বেশি ফুলতে শুরু করবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম যে আগে থেকে রেখে দিয়েছিলাম সয়াবিনটা, সেই সয়াবিনটা এরপর দিয়ে খুব ভালোভাবে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। যখন সয়াবিনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে লেগে আসবে তখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। ঢাকা দিয়ে মাঝে মধ্যে একটু করে নেড়ে চেড়ে দিবেন, না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে, এতে করে পুড়ে গেলে ভালো হবে না। সবসময় লক্ষ্য রাখবেন মশলা যাতে না পুড়ে যায়। আর সয়াবিনের মধ্যে যে পানিটা থাকে সেটাও কিন্তু বের হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে। যখন দেখবেন এর মধ্যে কোনো রকম পানি বের হয় না তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সে তৈরি করে নেওয়া চায়ের লিকারটা। এটা শুধুমাত্র গ্রেভির জন্য ব্যবহার করছি, যতটা গ্রেভি রাখতে চাচ্ছেন সেই হিসাবে ব্যবহার করবেন। সয়াবিন কষা করব এর জন্য কিন্তু আমি এইটুকু পরিমাণে পানি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশি পানি ব্যবহার করতে পারবেন। তো আমি চায়ের লিকার যেটা তৈরি করেছিলাম কতটুকু বেঁচেছে সেটা দেখে বুঝতে পারবেন। এটা কিন্তু না ফেলে শুধুমাত্র চিনি দিলে চা তৈরি হয়ে যাবে, এটা ফেলা যাবে না। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট, এতে করে রান্নাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এরই মধ্যে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসবে। তো 7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম।
এখন এই সয়াবিন কষার মধ্যে কতটা গ্রেভি রেখেছে সেটা দেখে বুঝতে পারবেন। যখন এটা নামিয়ে রাখবেন তখন কিন্তু আরও একটু গ্রেভিটা ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি, দিচ্ছি চিনিটা কতটা পরিমাণে দিচ্ছি সেটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে আমি চায়ের লিকার ব্যবহার করেছি, এর জন্য অল্প একটু পরিমাণে দিয়ে দিলাম চিনির পরিমাণটা ঠিক পরিমাণে রাখবেন, আর এখানে একদম কম ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে দেখবেন টেস্ট ঠিকঠাক থাকবে। তো আমার এইভাবে রান্না করে নেওয়া হয়ে গেল। এখন চুলা জ্বালা অফ করে নামিয়ে নিচ্ছি। সয়াবিন কষার মধ্যে সুন্দর একটা কালার এসে গেছে, আর এটা যখন একটু রেস্টে রাখবেন তখন দেখবেন আরও সুন্দর একটা কালার বের হয়ে গেছে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই পাওয়ার জন্য। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।